আপনি নির্লজ্জ বাবা, আপনার সামনে আপনার মেয়ে বেপরদায় মাথায় কাপড় ফেলে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, আর আপনি সেটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে রাস্তার মানুষকে দেখান। এর মতো নির্লজ্জ, এর মতো বেহায়াপনা আর কি হতে পারে আজকে একজন বাবা হিসেবে? সমাজে এই অশ্লীলতা, এই বেহায়াপনার জন্ম দিয়েছে অভিভাবকরা। অভিভাবকরা যেখানে শক্ত হয়, আজকে বিয়েতে গান বাজনা বাজলে এগুলা মুসলমানের বিয়ে মনে হয় না। এর মুরব্বীর নাকি আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ওনাকে যখন বক্তব্যের মধ্যে বলি তখন বলে হুজুর তো সব আমার বিরুদ্ধে বলে গেল। আরে মুরব্বী চাচা, আপনাকে একদিন বলেছি আমি যে আপনি থাকতে এই পাপ হয় কিভাবে, আর আপনি বারবার বলেন একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়। এ কথা বলার কারণে আপনার জাহান্নাম হতে পারে। আপনি কথা বললেন কোন লজ্জায় যে একদিন পাপ করলে কি হয়? আপনার গায়রত নাই, আপনার ব্যক্তিত্ব নাই, আপনার ইজ্জত নাই, আপনি নাকি নামাজি, আপনি নাকি আল্লাহওয়ালা, আপনি নাকি হজ করে এসেছেন, আপনার বাড়িতে এগুলো হয় কিভাবে? সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। বন্ধুরা আমার, যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, তাহলে এ সমাজ জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এজন্য আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহচ্ছন্ন হয়ে যাবে। এটাই বাস্তবতা। আজকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আজ মোহচ্ছন্ন হয়েছে। মানুষের মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, শরীয়তের কোনো জ্ঞান নাই, না আছে তাওহীদের জ্ঞান, না আছে নামাজের জ্ঞান, না আছে রোজার জ্ঞান, না আছে হজের জ্ঞান, না আছে জাকাতের জ্ঞান। কোনো জ্ঞান আজকে যুবকদের মধ্যে নাই। যুবকরা আজকে পেয়েছে মেয়েদের সাথে প্রেম করা, ফুর্তি করা, আর নারীরা পেয়েছে আজকে ছেলেদের সাথে প্রেম করা, ফুর্তি করা, আর এই চুলের মধ্যে উদ্ভট কালার দিয়ে ঘুরে বেড়ানো, আর প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট, জামা গায়ে দিয়ে ছেঁড়া জামা। এগুলাকে এরা মডার্ন মনে করে, এগুলাকে এরা আজকে ট্র্যাডিশন মনে করে। রুচির বিবর্তন চলতেছে আজকে। রুচির বিবর্তন কত নোংরা, কত নোংরা, কত নোংরা, আর কত রুচির বিবর্তন। এর বাবার, এর মার, যে বাবা মার সামনে ছেলেটা আজকে এই ছেঁড়া ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আর এটাকে তার বাবা মা গর্ব করে বলে এটা আমার সন্তান। লজ্জা আছে আপনার? আশ্চর্য হিসাব সমাজে চলতেছে, এগুলা বেহায়ার মতো চলতেছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে না পারেন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা গাশিয়ার মধ্যে, একথা আল্লাহ বলছেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিআ, সেদিন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। তার মানে আপনি লাঞ্ছিত অবস্থায় যদি কিয়ামতের মাঠে উঠতে না চান, অপদস্থ অবস্থায় যদি কিয়ামতের মাঠে উঠতে না চান, তাহলে দুনিয়াতে এখনই সতর্ক হতে হবে, এখনই সাবধান হতে হবে। পরিবার নিয়ে পরিকল্পনা করতে হবে। পরিবার পরিকল্পনা মানে এটা নয় যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি এটা বুঝাই নাই, কিন্তু আবার ভুল বুঝিয়েন না। পরিবার পরিকল্পনা মানে আপনার এই থিওরি হলো শিরকি থিওরি, বা এই শিরকি হলো হারাম, যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এই থিওরিতে যে বিশ্বাস করবে সে কখনো ইমানদার হতে পারে না, সে আপনি যত বড় দায়িত্বশীল হন না কেন। কথা বুঝেন নাই? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বাড়ানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে কিয়ামতের মাঠে গর্ব করে বলতে পারে যে আমার উম্মত বেশি, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে বলতেছেন দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। ঈমান আছে আপনার? আপনার তো মুসলমান বলতে লজ্জা লাগে আমার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একটা সন্তান গঠনের জন্য বাবা মাকে বিবাহের পরপরই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমাদের যে সন্তান আসবে ওই সন্তানকে কিভাবে আদর্শিত করব। কেন? ওলামায়ে কেরাম বলেছেন সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে দুনিয়াতে উপকৃত হতে পারবা, আখিরাতে উপকৃত হতে পারবা। এখন আসুন যে কথা বলতে চাই, তাহলে এতটুকু আলোচনা হয়তো বুঝতে পেরেছেন যে আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখাবেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান্নামের পথ দেখাবেন। কোন পথ দেখাবেন বলেন তো? কোনটা, জান্নাতের না জাহান্নামের? আপনারা চলবেন কোন পথে? হ্যাঁ, সন্তানকে জান্নাতের পথ দেখাবেন, কিন্তু নিজেরা চলবো কোন পথে? কোন পথে? কি বলতে লজ্জা লাগতেছে আপনাদের? কোন পথে চলতে হবে? জান্নাতের পথে চলতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যদি আপনি আপনার পরিবারকে আদর্শিত করতে চান বা সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান, তাহলে আপনাকে কিছু নীতিমালা ফলো করতে হবে। কিন্তু নীতিমালাও আপনি ফলো করবেন কিভাবে? আমি বলে যাব, আগামীকাল রাত্রে তো আপনার স্ত্রী ওই টিভিতে যে নাটক হয়, সিনেমা হল, সিরিয়াল হয়, ওই নায়িকার দিকে তাকাবে, আর ওর একটা ছোট্ট বাচ্চা আছে যে বাচ্চাটা সাজানো, আসলে ওদের বাচ্চা না, একটা বাচ্চা ধার করে নিয়ে আসে সুন্দর দেখে। তখন আপনি ভাবতেছেন ওই টিভির মধ্যে নাটকের মেয়েটার মতো যদি আমার মেয়েটা হতো, ওই ছেলেটার মতো সুন্দর যদি আমার ছেলেটা হতো, কি তাই না?
এই চিন্তা করে না আজকে অভিভাবকরা? তাহলে আমি আপনাকে বক্তব্য দিয়ে গেলে কিভাবে পরিবার পরিবর্তন হবে বলেন? এজন্য এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। জানেন আমাদের সমাজে কেন তালাক বেশি হয়? জানেন আপনি আজকে তালাক হচ্ছে না চতুর্দিকে? যারা উকিল সাহেব আছে এদের সাথে বসলে বোঝা যায় যে বাংলাদেশে কত তালাক হচ্ছে, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক। কেন তালাক হয় জানেন? বেশিরভাগ তালাক হয় নাটক আর সিনেমার কারণে। এই নাটক সিনেমাগুলা পরিবারগুলাকে এমন ভাবে উল্টে পাল্টে ফেলেছে, এগুলা তো অভিনয়, কিন্তু আপনার স্ত্রী যখন ওই অভিনয় দেখে ওই অভিনয়ের মতো করে তার স্বামীকে চাই, আর আপনি যখন ওই নগ্ন নারীটাকে দেখেন ওই নগ্ন নারীর মতো করে আপনার স্ত্রীকে চান। কিন্তু ওটা তো সাজানো নাটক, ওটা তো রিয়েলিটি না, ওটা তো বাস্তবতা না। তখন যখন একজন আর একজনকে ওইভাবে পায় না তখন তালাক হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই সিস্টেম পরিবর্তন করতে হবে। কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার বেড়ে যাবে মানে কি শুধু মানুষ শারীরিক জেনা করবে না, ওলামায়ে কেরাম বলছেন মানুষ চোখের জেনা করবে, হাতের জেনা করবে, পায়ের জেনা করবে, অন্তরের জেনা করবে, লজ্জাস্থান দিয়ে তো জেনা করবেই করবে। এখন আপনি হয়তো বলেন যে আমার পরিবারে জেনা নাই, কিন্তু আমি একটু হাতে কলমে আপনাকে দেখাই দিই জেনা আছে কিনা। দেখাই দিব? আমি জিজ্ঞাসা করতেছি না, হাত তুলতে বলতেছি না যে আপনারা হাত তুলেন, আমি বলতেছি না। প্রত্যেকে ভাববেন আর প্রত্যেকে চিন্তা করবেন আর প্রত্যেকে গবেষণা করবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার পরিবারে একটা টিভি আছে, এভাবে থাকে, টিভি আছে, এখন টিভিটার দিকে আপনি তাকিয়ে আছেন। কথা বুঝেন? আপনি তাকিয়ে আছেন, আপনার ছেলে তাকিয়ে আছে, আপনার মেয়ে তাকিয়ে আছে, আপনার মা তাকিয়ে আছে, আপনার বাবা তাকিয়ে আছে, থাকে কিনা? সবাই ড্রয়িং রুমের মধ্যে বসে একসাথে তাকিয়ে আছেন। এখন কি হচ্ছে? এর মধ্যে একটা নগ্ন নারী চলে এসেছে, একটা ছেলে চলে এসেছে, গান বাজনা চলতেছে। আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার ছেলেও একই কল্পনা করতেছে, আপনার মেয়েও একই কল্পনা করে, আপনার মাও একই কল্পনা করে, আপনার বাবা একই কল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে জেনা করেন। আজকে কি ব্যাখ্যা নতুন করে দেওয়া লাগবে? আরো ডিবে যাব, আরো ভিতরে যেতে হবে। লজ্জা আছে আপনার? শরম হায়া আছে আপনার? যদি শরম হায়া থাকে তো আপনার সামনে আপনার ছেলে কানে হেডফোন লাগিয়ে গান শোনার সাহস পায় কিভাবে? আপনার ছেলে হেডফোন লাগিয়ে তো আর কোরআন তিলাওয়াত শোনে না, আপনার ছেলে হেডফোন লাগিয়ে তো ওয়াজ মাহফিল শোনে না। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বাবা হিসেবে গায়রতওয়ালা বাবা হওয়ার চেষ্টা করবেন। ওই ভ্যালুলেস বাবা হয়ে কোনো লাভ নাই। কথা বুঝতে পেরেছেন? ভ্যালুলেস বাবা হয়ে কোনো লাভ নাই। না লাভ আছে দুনিয়াতে, না লাভ আছে আখিরাতে। দুনিয়াতে পদে পদে কষ্ট পাবেন। আপনার ছেলে ধার ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে আপনাকে, আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে।